নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। শেয়ার মার্কেটকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। কোনোটা প্রত্যক্ষ, কোনোটা বা পরোক্ষভাবে এই স্টেপগুলো নেওয়া হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 25 বেসিস পয়েন্ট কমিয়েছে রেপো রেটে। এর একটা সুদূর প্রসারী ফল আসবে বলে মনে করা হচ্ছে। অনেকেই বলছিলেন যে মাত্র 25 বেসিস পয়েন্ট কেন কমলো, এখনই 50 পয়েন্ট কমিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু অন্যদিকে এটাও মাথায় রাখতে হচ্ছে যে বিশ্বের মুদ্রার বাজারে ভারতের রুপি এর দামও যেন অক্ষুণ্ণ থাকে, মানে রুপি প্রাইজের ফল যেন না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। কাজেই রিজার্ভ ব্যাঙ্ক খুব সতর্কভাবে 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। আসুন এবার আমরা আলোচনা করব ভারতবর্ষে সাম্প্রতিক সময়ে শেয়ার মার্কেটে যে ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে ইতিবাচক পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ হচ্ছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ফিনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণের জন্য সেবি কড়া পদক্ষেপ নিচ্ছে। সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর বিনিয়োগ পরামর্শ বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েছে। মিথ্যা লাভের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের অবৈধ আয় বাজেয়াপ্ত করা হচ্ছে। দ্বিতীয় পদক্ষেপ হলো ডেরিভেটিভ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। সেবি ডেরিভেটিভ মার্কেটে কড়া বিধিনিষেধ আরোপ করেছে, যাতে সাধারণ বিনিয়োগকারীরা উচ্চ ঝুঁকির মধ্যে না পড়েন। এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ন্যূনতম চুক্তি আকার বৃদ্ধি এবং সাপ্তাহিক অপশন কন্ট্রাক্টের সংখ্যা সীমিত করা। তৃতীয় পদক্ষেপ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আমদানি শুল্ক সংক্রান্ত আলোচনার মাধ্যমে কিছু পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে এবং মার্কিন পণ্যের ক্রয় বাড়ানো হয়েছে, যাতে বাণিজ্য যুদ্ধের ঝুঁকি কমে ও বাজারে স্থিতিশীলতা বজায় থাকে। চতুর্থ পদক্ষেপ হল রিজার্ভ ব্যাংকের তারলতা বা লিকুইডিটি বৃদ্ধির উদ্যোগ। রিজার্ভ ব্যাংক 2025 সালের ফেব্রুয়ারি মাসে 1.33 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বাজারে ছাড়ার ঘোষণা করেছে, যাতে কর পরিশোধজনিত লিকুইডিটি ক্রাঞ্চ এড়ানো যায় এবং বাজার স্থিতিশীল থাকে। পঞ্চম পয়েন্ট, বেসরকারি খাতে মহাকাশ গবেষণার প্রসার। সরকার বেসরকারি সংস্থাগুলিকে রকেট নির্মাণ ও মহাকাশ সংক্রান্ত গবেষণায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে, যা বিনিয়োগ বৃদ্ধিতে সাহায্য করবে এবং সংশ্লিষ্ট স্টকগুলির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। ষষ্ঠ পয়েন্ট, জাতীয় পরিকাঠামো উন্নয়ন পরিকল্পনা বা এনআইপি ত্বরান্বিত করা। সরকার অবকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর জন্য জাতীয় পরিকাঠামো উন্নয়ন পরিকল্পনার আওতায় পরিবহন, শক্তি, রেলপথ এবং নগর উন্নয়ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে, যা শেয়ার বাজারে স্থিতিশীলতা বাড়াবে। সপ্তম পয়েন্ট, মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রচার। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার আরও বিনিয়োগ আনতে নতুন নীতিমালা চালু করেছে। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সহজীকৃত নিয়মাবলী চালু করা হয়েছে, যা উৎপাদন খাতের শেয়ারগুলোকে উৎসাহিত করবে। অষ্টম পয়েন্ট, স্টার্ট আপ ও ডিপ টেক উন্নয়নে সহায়তা। সরকার একটি ডিপ টেক ফান্ড চালু করার চিন্তা করেছে এবং স্টার্টআপগুলোর জন্য কর ছাড় ও কর্মচারীদের ইসব এর ওপর করের বোঝা কমানোর প্রস্তাব দিয়েছে, যা প্রযুক্তি খাতের শেয়ার বৃদ্ধিতে সহায়ক হবে। নবম পয়েন্ট, স্বামিত্ব যোজনা সম্প্রসারণ করা। গ্রামীণ সম্পত্তি ডিজিটাল মানচিত্রায়ন করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পকে আরও সম্প্রসারিত করা হচ্ছে, যাতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয় এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পায়। দশম পয়েন্ট, সরকারি সম্পদ বেসরকারি খাতে হস্তান্তর বা অ্যাসেট মনিটাইজেশন। সরকার সড়কপথ, রেলপথ, বিমানবন্দর সহ বিভিন্ন সরকারি সম্পদ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে বা লিজ হিসেবে বিক্রি করে অর্থ সংগ্রহ করছে, যা নতুন পরিকাঠামো প্রকল্পগুলোর অর্থায়নে ব্যবহৃত হবে। এর সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলেও মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত নিজে
কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।